আসসালামু আলাইকুম। ডিজিটাল সার্ভে বুমিয়ান কোর্সের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় পর্বে আলোচনা করব আমরা আমাদের অটোক্যাড সফটওয়্যারের মডিফাই বার নিয়ে। আমরা এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মডিফাই বার। অটোক্যাড সফটওয়্যারের এই মডিফাই বার দিয়ে আমরা অনেকগুলো কাজ শিখবো আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে সবাইকে বলে রাখি, যারা আমার কোর্সে এখনও এনরোল করেননি তাড়াতাড়ি এনরোল করে ফেলেন। আমার কোর্সে আপনাদের জন্য থাকছে খুবই খুবই চমৎকার কিছু বিষয়। আমার এই কোর্সটা একটা কম্বাইন্ড প্যাকেজ, যেখানে আপনি অটোক্যাডের মাধ্যমে তো আপনি জায়গা জমি পরিমাপ করা শিখতে পারবেনই, কাগজে কলমে আপনাকে জায়গা জমি পরিমাপ করা শেখানো হবে, মোবাইল অ্যাপস দিয়ে জায়গা জমি পরিমাপ করা শেখানো হবে, দলিল পড়ে বোঝার কৌশল শেখানো হবে, খতিয়ান থেকে হিস্সা বা আপনি আপনার পরিমাণ বের করার পদ্ধতি শেখানো হবে, পারায়েস শেখানো হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে পারায়েস। আপনাকে পারায়েস শেখানো হবে, কারণ পারায়েস যদি আপনার জানাই না থাকে তাহলে আপনি জায়গা জমি ভাগ বটোয়ারা করবেন কীভাবে, অবশ্যই সেটি আপনার জানা উচিত। এরপর হচ্ছে গাছের এবং মাটির হিসাব শেখানো হবে, ভূমি সংক্রান্ত আইন শেখানো হবে। ভূমি সংক্রান্ত আইন বলতে বোঝা হচ্ছে আপনি যখন আপনার জমি যখন অন্যের নামে খতিয়ান হয়ে হয়ে আছে, কিংবা দলিলে ভুল আছে, খতিয়ানে ভুল আছে, এই সংক্রান্ত যে ভূমি আইনগুলো রয়েছে এগুলো কীভাবে সংশোধন করতে হয়, কীভাবে নিজের নামে ফিরিয়ে আনতে হয়, এই সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও থাকবে। সো এটা হচ্ছে একটা কম্বাইন্ড কোর্স। সো আমরা পেয়ে যাচ্ছি আমাদের অটোক্যাড 2007-এ। অটোক্যাড 2007 আমি কেন ব্যবহার করছি, কারণ হচ্ছে এটা একদম অটোক্যাডের একদম লোয়েস্ট ভার্সন হচ্ছে অটোক্যাড 2007। এই 7-এ আমাদের সবার কিন্তু কম্পিউটার কিংবা ডেস্কটপ কিন্তু হাই কনফিগারেশনের না, যার কারণে হচ্ছে আমাদের সবার ফোনে অটোক্যাডটা নাও সাপোর্ট করতে পারে। এই জন্য হচ্ছে আমরা 7 দিয়ে দেখাচ্ছি। 7 দিয়ে যে কাজগুলো আপনি করতে পারবেন এবং 24 দিয়ে আপনি সে কাজগুলো খুব অনায়াসে করতে পারবেন। তো এই জন্য আমরা 7 দিয়ে দেখাচ্ছি। যে খুব কমপ্লেক্স লেভেলের যে কাজগুলো সেগুলো কিন্তু আবার আমরা 24 দিয়ে দেখাবো। তো সেক্ষেত্রে আবার যারা 7 ইউজার তারা কিন্তু পারবেন না। যাদের ফোনে যেটা সাপোর্ট করবে তারা কিন্তু সেটা ডাউনলোড করে নিয়ে রাখবেন। তো আমি হচ্ছে আজকে দ্বিতীয় পর্বে আমি যেহেতু মডিফাই বার নিয়ে আলোচনা করব, আমরা কথা বেশি না বাড়িয়ে আমরা হচ্ছে মডিফাই বারের কাজ শুরু করে দিই। আমাদের মডিফাই বারের আমরা যদি কালকে কিন্তু আমরা মডিফাই বার একদম ইরেজ যে অপশনটা রয়েছে এটার কাজ কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। তো আমরা জাস্ট এখান থেকে একটা পলিলাইন নিয়ে আমরা জাস্ট কিছু অঙ্কন করলাম। আমরা জাস্ট এখানে একটা আমাদের ইচ্ছা মতো একটা অঙ্কন করলাম। অঙ্কন করা শেষ। অঙ্কন করার পর আমাদের প্রথম যে অপশানটা সেটা হচ্ছে আমাদের ইরেজ অপশন। মানে আপনি যদি কোনো কিছু ভুল উঠে সেটাকে আপনার ডিলিট করার জন্য সিলেক্ট করে জাস্ট হচ্ছে আমরা এখানে ইরেজ অপশানে ক্লিক করলে এটা চলে গেছে। আমরা ব্যাক বাটন দিয়ে আবার নিয়ে আসতেছি। আমাদের যে উপরে যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ডু বাটন, মানে কোনো কিছু যদি ভুলে হয়ে যায় সেটাকে আপনি আন্ডু করতে পারবেন। আবার এটা হচ্ছে রিডো বাটন, আপনি রিডো করতে পারবেন। অথবা আমাদের থেকে কিবোর্ড থেকে Ctrl+G দিলে, আমি যদি এটা যদি ডিলিট করে দিলাম, আমি Ctrl+Z চাপলে এটা চলে আসতেছে, মানে আন্ডু হয়ে যাচ্ছে। Ctrl+C শর্ট কিও কিন্তু কাজ করে। ওকে, এরপর সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে কপি অপশন। আমাদের এই যে আমরা যদি এই জিনিসটাকে যদি কপি করতে চাই তাহলে জাস্ট এখানে সিলেক্ট করে জাস্ট কপি বাটনে ক্লিক করে যে কোনো একটা কর্নারে আমরা ক্লিক করে এই দিকে জাস্ট টেনে এনে রেখে দিতে পারবো। আমরা চাইলে এইভাবে অনেকগুলো রাখতে পারি কপি করে করে। ওকে, এন্টারে ক্লিক করলে ছেড়ে দিবে। ওকে, দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো কপি করে রেখে দিয়েছি। আমরা জাস্ট এগুলোকে ডিলিট করে দিব। আমরা সবগুলোকে সিলেক্ট করার জন্য এভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে জাস্ট ডিলিট, আমরা ইরেজ অপশানে ক্লিক করলে চলে যাবে। আমরা আরেকবার যদি কপির অপশনটা দেখাই, প্রথম আমরা সিলেক্ট করব ফাইলটাকে যেটা আমরা কপি করব, সিলেক্ট করে তারপরে কপি অপশনটাতে ক্লিক করব। দেন হচ্ছে এটার যে কোনো একটা মাথা ধরে জাস্ট টেনে নিয়ে যাব। ওকে, কপি করা শেষ। এবারে এন্টার চাপলে এটা ছেড়ে দিবে। ওকে, এটা আমাদের কপি করা শেষ। তাহলে আমাদের ইরেজ অপশনের কাজ আমরা জানি, কপি অপশনের কাজ জানি। 3 নম্বর অপশন যেটা আছে সেটা হচ্ছে মিরর। মিরর মানে আমরা জানি আয়না, মানে হচ্ছে আমি ওই পাশে যেটা থাকবে সেম এই পাশে একই জিনিস থাকবে, এটাকে আমরা মিরর বলি। তো মিরর করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে আপনি মিরর অপশনটাতে ক্লিক করবেন। 3 নম্বর যে অপশনটা, মিরর অপশনটাতে ক্লিক করার পর আপনি যে অপশনটা ঠিক রাখতে চান, আপনি যদি এই অপশনটা ঠিক রাখতে চান তাহলে এই অপশনটাতে ক্লিক করে জাস্ট হচ্ছে কি এভাবে একটু এদিক সেদিক ঘুরাবেন। আপনার যেভাবে পজিশন রাখা দরকার সেভাবে রেখে জাস্ট আপনি এন্টারে ক্লিক করবেন। সরি, আমার এটা আমি ক্লিক রাখছি এই জন্য এখানে। আমি যদি আরেকবার যদি দেখাই, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি এটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমি মিরর অপশনটাতে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এই যে মাথাটাতে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমরা এটাকে হচ্ছে মিরর করলাম। ওকে, চলে আসতেছে।
দেখেন আমি এভাবে মিরর করছি, এটা এভাবে মিরর, তাহলে এটা হচ্ছে মিররের কাজ। আপনি মিরর মানে উভয় পাশে সেম জিনিসটা থাকবে, এটা হচ্ছে আমাদের মিররের কাজ। ওকে, আমাদের 3টা অপশন চলে গেল। এবার চতুর্থ যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অফসেট। অফসেটের কাজ আমরা এখন আপাতত করছি না, যেহেতু আমাদের এখানে অফসেটের কাজ কোনো নাই। অফসেটের কাজ যেহেতু অ্যাডভান্স লেভেলের কাজ যখন লাগবে তখন আমরা দেখাবো। 4 নাম্বারের যে 5 নাম্বারে এটার কাজও আমরা এখন করছি না, আমরা করতেছি 6 নাম্বারের কাজ, মুভ। আমরা মুভের কাজটা শিখবো। মুভের কাজটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা। তা আমরা জাস্ট এখানে ক্লিক করে ক্লিক করব। ক্লিক করে আপনি যদি চান যে আপনি এই জায়গায় মুভ করতে চান, তাহলে ক্লিক করে আপনি হচ্ছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মুভ অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কোনো একটা বাহু ধরে জাস্ট এখানে টেনে নিয়ে গেলে এটা চলে যাবে। ওকে, আরেকবার যদি দেখাই, মুভ এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে হচ্ছে মুভ অপশনটাতে ক্লিক করবেন, যে কোনো একটা কর্নারে ক্লিক করে ধরে রেখে এভাবে টেনে নিয়ে আসবেন, চলে আসবে। মুভ অপশনটা এর কারণ হচ্ছে এটা। এরপরে আপনি যদি মানে শর্টকাট কি দিয়ে করতে চান, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর Ctrl+X চাপবেন। Ctrl+X চাপলে এটা চলে গেছে। আবার Ctrl+B দিলে এটা চলে আসবে, তবে কোথায় রাখবে সেটা আপনি সিলেক্ট করলে বসবে। মানে এখানে রাখি, ওকে, কার্সার দিয়ে সিলেক্ট করলাম, এখানে বসে গেছে। এটা হচ্ছে আমাদের মুভের কাজ। আমরা একটা জিনিস রেখে আসছি, সেটা হচ্ছে কপির কাজ। কপির কাজটা কিন্তু আমাদের শর্টকাট কি দিয়ে হয়, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে Ctrl+C দিয়ে কপি করলাম, কপি করে আবার Ctrl+B দিয়ে হচ্ছে পেস্ট করলাম। যেখানে রাখবো সেখানে আমি কার্সারটা ক্লিক করব, এখানে চলে আসতেছে। তার মানে আমরা কপিটাকে আমরা শর্টকাট দিয়ে করতে পারবো, আর হচ্ছে মুভটাকেও আমরা শর্টকাট কি দিয়ে করতে পারবো। ওকে, এবার আমাদের হচ্ছে রোটেটের কাজ। এখানে দেখতে পাচ্ছেন রোটেট। রোটেট মানে হচ্ছে ঘোরানো, মানে একদিক থেকে আরেক দিকে হচ্ছে ঘোরানোটা হচ্ছে রোটেটের কাজ। যেমন আমরা যদি এই পাইলটাকে যদি ঘোরাতে চাই, তাহলে আমরা প্রথমে পাইলটাকে ক্লিক করব, তারপর হচ্ছে আমরা রোটেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি জাস্ট এখানে যে কোনো একটা মাথা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমি যেদিকে ঘোরাচ্ছি এদিকে ঘুরতেছে। এটা আসলে লাইক দ্যাট হচ্ছে মিররের মতন, তবে মিররও দুই পাশে থাকে, রোটেটে এক পাশে থেকে আরেক পাশে চলে যায়। এটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে। আমাদের মোটামুটি রোটেট হয়ে গেছে। এই ছিল রোটেটের কাজ। এরপরে আসেন আমাদের যে পরের অপশন দুইটা আছে, আমরা এগুলোর কোনো কাজ করব না। এরপরে যে নিচে যে এটা একটা অপশন দেখতে পাচ্ছেন হচ্ছে ট্রিম। ট্রিম মানে হচ্ছে কোনো কিছুকে ছোট করে ফেলা। যেমন আমরা চুল যখন কাটি, যখন আমরা ট্রিমার বলি সেটাকে, কারণ সেটাকে দিয়ে চুল কাটা হয়। আমরা এখন একটা ট্রিম দিয়ে যে কাজটা করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো, আমরা জাস্ট হচ্ছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ট্রিম অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে এবার দেখতে পাচ্ছেন যে একটা লিখে উঠতেছে সিলেক্ট অবজেক্ট টু ট্রিম, আমাকে সিলেক্ট করতে বলতেছে। আমাদের এই অ্যাপসের একটা সুবিধা হচ্ছে আপনাকে যে কাজটা করতে যাচ্ছেন সেটা সেটা আপনাকে বলে দিবে। আমরা যদিও এতক্ষণ আসলে বলার দিকে খেয়াল করি নাই, কিন্তু আমরা জাস্ট খেয়াল করলে ভালো, না করলে আপনার মুখস্থ থাকলে তো ওয়েল। তো আমরা জাস্ট এখানে সিলেক্ট করলাম, এই অপশনটা দেখতে পাচ্ছেন চলে গেছে। আমরা সিলেক্ট করলাম, এই অপশনটা চলে গেছে, এই অপশনটা চলে গেছে। সো আবার এন্টার চাপলে আমাদের এটা এই কি, আমরা এই কি থেকে বের হয়ে যাচ্ছি, ঠিক আছে। আমাদের প্রতিটা কিতে থাকা অবস্থায় আমরা এন্টার চাপলে কি থেকে বের হয়ে যাব, ঠিক আছে। ওকে, এবার আসেন আমরা ট্রিমের কাজটাতে আরেকবার দেখি। আমরা কোনো একটা ফাইলটাকে সিলেক্ট করলাম, ট্রিমে ক্লিক করলাম, তারপরে হচ্ছে আমাকে যে যে জিনিসটা আমি কেটে ফেলবো সেটাতে ক্লিক করলে এভাবে চলে যাবে। ওকে, চলে গেছে। আমরা আবার এন্টার চাপি এটাকে, এটা থেকে বের হয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ট্রিমের কাজ। এবার একটা জিনিস খেয়াল করেন, আমাদের হচ্ছে আর এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড মানে হচ্ছে বৃদ্ধি করা, মানে এটাকে পূরণ করা আর কি টাইপের। তো আমরা জাস্ট একটা জিনিস অঙ্কন করি আপনাদেরকে দেখানোর জন্য। ধরেন আমি হচ্ছে এটাকে এভাবে অঙ্কন করলাম, এখান পর্যন্ত নিয়ে ছেড়ে দিলাম, কোনো কারণে আমি এখান পর্যন্ত রাখলাম, কিন্তু আমার মনে হয়েছে পরে যে না, এটা তো এখান থেকে এখান পর্যন্ত যাবে, ঠিক আছে। এখন আমি যদি এই জিনিসটাকে যদি এভাবে ফলি লাইন দিয়ে যদি নিই, খেয়াল করেন ফলি লাইন দিয়ে যদি নিই, তাহলে হয়তো আমার এটা অ্যাকোরেটলি সোজা নাও হইতে পারে, আমাকে কত কিছু চিন্তা ভাবনা করতে হবে। এটা আসলে এভাবে তেরা করে যাওয়ার কথা আর কি, আমার চিন্তা ভাবনা ছিল এরকম। এখন আমি যদি এটা সিলেক্ট করি, ধরো আমি কোনোভাবে সিলেক্ট করলাম, মনে হইলো যে সোজা হইলো, কিন্তু আসলে কিন্তু অ্যাকোরেটলি হয় নাই। আমি যদি এটাকে আলাদাভাবে সিলেক্ট করি, কিন্তু আলাদা সিলেক্ট হচ্ছে, এটাও আলাদা সিলেক্ট হচ্ছে, তার মানে হচ্ছে আমার এটা অ্যাডজাস্ট হয়নি। অ্যাডজাস্ট যদি নাই হয় তাহলে আপনি কি করবেন, তাহলে তো আমরা এই কাজটাতে আমাদের অ্যাডজাস্ট হইতে হবে, একসাথে সিলেক্ট হইতে হবে পুরোটা। এই জন্য হচ্ছে আমরা এটাকে এক্সটেন্ড ব্যবহার করব। সরি, আমি এটাকে ডিলিট করে দিই, যেহেতু আমি এটা পরে আঁকছি। এটাকে আমরা এক্সটেন্ড ব্যবহার করেছি, এটা অ্যাড করব। এটা অ্যাড করার জন্য আমাদের কী করতে হবে, আমরা জাস্ট হচ্ছে এই যে এক্সটেন্ড অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এন্টারে ক্লিক করবো, এবার সিলেক্ট অবজেক্টটাকে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে একটা ইয়ে ছিল আসলে, এই জন্য এখান পর্যন্ত আসে দাঁড়াচ্ছে, এখানে একটা ইয়ে রয়ে গেছে। এবার আমরা যদি আবার এটা পুরোটাকে পূরণ করতে চাই, এটা আসলে আবার আমরা সিলেক্ট করে দিলে হচ্ছে আবার কি পুরোটা চলে আসতেছে। তার মানে আমরা একসাথে কয়েকবারই করতে পারবো। সো এভাবে হচ্ছে আমরা এক্সটেন্ডের কাজটা করতে পারি। আমরা যদি আপনাদেরকে ট্রিমের বিষয়টা আরেকবার দেখাই, তাহলে আমরা হচ্ছে যে এখানে ক্লিক করে পলিল্যান্ডে আরেকবার নিচ্ছি, নিয়ে হচ্ছে আমরা
একটা বিষয় আপনাদেরকে দেখাই। ধরেন আমরা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত আনলাম। এবার আমার মনে হয়েছে যে যে এটা আসলে এখান থেকে এটা মিলার কথা, কিন্তু আমি মিলাতে পারি নাই। এই জন্য হচ্ছে আমরা প্রথমে ট্রিমে ক্লিক করব। ট্রিমে ক্লিক করার এক্সটেন্ডে ক্লিক করব। এক্সটেন্ডে ক্লিক করার পর আমাকে এন্টারে ক্লিক করব। তারপর হচ্ছে এটা জাস্ট সিলেক্ট করে দিলে পুরোটা সোজা হয়ে যাচ্ছে। দেখেন এটা কিন্তু এখন আমি যদি এটা পুরোটা সিলেক্ট করে একসাথে সিলেক্ট হচ্ছে, মানে আলাদাভাবে সিলেক্ট হচ্ছে না। তার মানে আমার এটা পুরোটা একসাথে জয়েন্ট হয়ে গেছে। সো এই ছিল আমাদের এক্সটেন্ডের কাজ। তাহলে আমাদের ট্রিমের কাজ এবং এক্সটেন্ডের কাজটা আমরা শিখলাম। টোটাল হচ্ছে 8 থেকে 9টা জিনিস আমরা এখান থেকে শিখেছি, যেগুলো আমাদের রেগুলার কাজে লাগবে। সো এটাই হচ্ছে আজকের ভিডিও, আজকের পর্ব। যদি আপনাদের মনে হয় যে আসলে কোনো সমস্যা থাকতে পারে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের গ্রুপে, ডিসকাশন গ্রুপে মেসেজ করতে পারেন। যারা আমাদের কোর্সে এখনও এনরোল করেননি, সবার উদ্দেশ্যে বলি, তারা যারা এনরোল করে ফেলেন, তাহলে হচ্ছে আপনারা, আমাদের যেহেতু কোর্সের এখনও মূল্য অনেক ডিসকাউন্ট রয়েছে, কারণ আমাদের যখন ফুল ফিলে কোর্সটা রেডি হয়ে যাবে তখন কিন্তু এই কোর্সটার রেট কিন্তু অনেক বেশি হাই হয়ে যাবে। কারণ এরকম মানে কম্বাইন কোর্স আপনি বাজারে খুবই কম পাবেন, কারণ সবাই চায় আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি কোর্স রেডি করে আলাদাভাবে সেল করার জন্য। আমি চাচ্ছি যে আপনি একটা কোর্স কিনে হচ্ছে সব কিছু একসাথে শিখতে পারবেন, এমন একটা কম্বাইন কোর্স রেডি করার জন্য চাচ্ছি আমি। তো আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্টে আশা করি ইনশাল্লাহ ভালো কিছু করবো এবং আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। সো সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।